প্রত্যেকটা বান্দার কাছে প্রত্যেকের যেমন সম্পর্ক আছে তেমন ভাবে তার কাছে আপনার হক আছে। এই হকগুলো যদি সঠিকভাবে আমরা আদায় না করতে পারে আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা সালেউদ্দিন নামে একজন যুবক ছিল। ওই যুবকের কাজ ছিল বন জঙ্গলে কাঠ কেটে নিয়ে এসে বাড়ির বাজারে গিয়ে আপনার বিক্রয় করে ওই কাঠটাকে বিক্রয় করে নিজের সংসার চালানো। আগের জামানা কিছু কিছু কাজ ছিল রে বাবা, যেই কাজগুলো এখন বর্তমানে হয় না, যেই কাজগুলো বর্তমানে কোনো মূল্য পাই না। আগের জামানা এক জায়গা থেকে অপর জায়গা চাদর নিয়ে গিয়ে বিক্রি করেছে। এখন ওই চাদর বাবা আগের মতো বিক্রি না, এক দেশ থেকে অপর দেশে যায় না, এখন নিজেদের দেশে দেশে বাবা চাদর তৈরি হয়। আগের জামানা আপনার কাঠ কেটে বাজারে বিক্রয় করেছে, ওই কাঠ এখন বাবা রান্নার জন্য বাজারে বিক্রয় হয় না। এখন বড় বড় গ্যাসের সিলিন্ডার বাবা বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। আগের জামানায় বাবারে কয়লা দিয়ে রান্না করা হয়ে যায়। এখনকার আমলে বৌমারাকে যদি কয়লা দেওয়া হয় আপনার জীবন কয়লা করে দিবি। যে এখন যদি বৌমার আগে কয়লা দেওয়া হয় তা আপনার জীবন কয়লা করে দিবে, কয়লায় রান্না আর হবে না। জগৎ বাবা আপডেট হয়েছে, এই জন্য আমার মা বোনেরা আপডেট হয়েছে। বাবা যেটাই আপনাদেরকে বলার উদ্দেশ্য, সালেউদ্দিন জঙ্গল থেকে কাঠ কেটে মাথায় করে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পরে কাঠগুলো রেখে দিয়েছে। এবার কাঠগুলো রেখে দেওয়ার পরে এবার বলে বিবি রে অনেক খিদা আমাকে লেগেছে, আমাকে খাবার দাও। আমি খাবারটা খাওয়ার পরে আমি বাজারে যাব, আর বাজারে যাওয়ার পরে আমার এই কাঠগুলো বিক্রয় করব। দেরি যদি হয়ে যায় আমার কাঠ বিক্রয় হবে না, আর কাঠ যদি বিক্রয় না হয় আমি চাল ডাল কিনে বাড়ি নিয়ে আসতে পারবো না। অতএব বিবি আমাকে জলদি করে খাবার দাও, আমি জলদি করে খাবারটা খাইয়া আমি বাজারে যাব কাঠগুলা বিক্রি করার উদ্দেশ্যে। বিবি বাবা ঘর থেকে বাইর হইয়া আসা বলল, ওগো আমার প্রাণের স্বামী আমি আপনার জন্য রান্না করি নাই। এখন স্বামী বলছে কেন রান্না করস নাই? জি অনেক স্বামী আছে খিদা লাগলে সহ্য করতে পারে না, রাগ উঠে যায়, প্রেশারও অনেকের আজ বেড়ে যায়, নাকি আছে না নাই? এটা বাবা হাসার কথা নাই, বাস্তব আছে। অনেক পুরুষ আছে ঠিক মতো খাবার যদি না পায়, খিদা যদি লাগে, প্রেশার বাবা হাই হয়ে যায়, অনেকের প্রেশার লো হয়ে যায়, অনেকের রাগ উঠে যায়, অনেকের মস্তিষ্ক খারাপ হয়ে যায়, শরীরটা বাবা ঘেমে যায়, শরীরটা বাবা ঝিনঝিন করে। এবার ওই সালেউদ্দিন বাবা ক্ষুধার্ত আছে, বিবি বলছে রান্না হয় না। এবার সালেউদ্দিন রেগে গিয়ে বলছে বিবি রে কেন তুমি রান্না করো না, সারাদিন তুমি কি করতেছিলা? বিবি বলো আজকে যদি তুমি জবাব না দিতে পারো আজকে তোমার প্রতি জুলুম শুরু হবে। বিবি বলল স্বামী গো আমি কেমন করে রান্না করব, কারণ আপনার মা আমার সঙ্গে যুদ্ধ করেছে, আপনার মা আমার সঙ্গে ঝামেলা করেছে, আপনার মা চাল দেয় না, এই জন্য আমি রান্না করতে পারি না। আজকে বাবা আমাদের মা বোনেরা বিবাহ করে বাড়িতে আসলে একদিন পরে বাবা তার হাতে দায়িত্ব চলে যায়। ঘর থেকে যখন প্রবেশ আপনার শ্বশুর আপনার বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে প্রবেশ করে অনেক পরিবার আছে শাশুড়ি মা দরওয়াজার কাছে আঁচল থেকে চাবি খুলে বৌমাকে মালিকানা দেয়। এখন দিচ্ছে কি দিচ্ছে না? কিন্তু বাবারে একটা সময় ছিল শাশুড়িরা বৌমাকে মালিকানা দিত না, শাশুড়িরা চালের হিসাব বৌমারাকে দিত না, শাশুড়ি চাল এনে দিত বৌমারা রান্না করত, শাশুড়ি আলু ডাল দিত বৌমারা রান্না করত। এইরকম একটা সময় ছিল। বর্তমানে এই সময় নাই রে বাবা, এখন সবাই মালিক, বৌমা শাশুড়িকে কিছু মনে করে না, শাশুড়ি বৌমাকে কিছু মনে করে না, কারণ এটা আমাদের ভুল, বৌমাদের ভুল নয়। কারণ শাশুড়ি আর বৌমা এরা একই সাথে এমন ভাবে চলে জানে তারা শাশুড়ি বৌমা নয়, তারা আসলে কলেজের বান্ধবী। এরা বৌমা শাশুড়ি লয়, এদেরকে দেখে মনে হয় কলেজের বান্ধবী। এই জন্য তো বৌমার ইজ্জত শাশুড়ির কাছে নাই, আর শাশুড়ির ইজ্জত বৌমার কাছে নাই। আপনার প্র্যাকটিক্যালি জীবন যেমনই হোক না কেন,
আপনার রাখালকে যদি আপনি মনে করেন যে আমার সিংহাসনে পার্শ্বে বসাবো, বুঝলেন, তো পরের দিন আপনার হাঁটুর উপরে পা তুলবে আপনার সামনে। তুলবে কে তুলবে না? এই জন্য যার যে জায়গা তাকে সেই জায়গায় রাখতে হবে। হ্যাঁ বাবা, এই জন্য বৌমাদেরকে বৌমার জায়গাতে শাসন করে রাখতে হবে। বৌমারা শাশুড়িদেরকে শাশুড়ির মতো করে সম্মান করবে। পরিবারে যেই পরিবেশ আমি তৈরি করব বাবা, সেই পরিবেশটা তৈরি হবে। এখানে বৌমাদের দোষ দিয়ে কোনো লাভ হবে না। আরে বাবা, ওই সালেউদ্দিন বলল আমার মা কেন চাল দেয় না? বলে আমি জানি না। আমার মা কেন রান্না করতে দেয় না? বলে আমি জানি না। এবার সালেউদ্দিন বলল আমার মা, আমার স্ত্রী প্রতিদিন ঝগড়া ঝামেলা করছে। আজকে এই ঝামেলা যেমন করে হোক বন্ধ করতে হবে। এই রকম অনেক পরিবারে প্রতিনিয়ত শাশুড়ি আর বৌমা যুদ্ধ হয়। এবার বাবাজি ভাইরা, ওই সালেউদ্দিন বাবা দৌড়াতে গিয়া মায়ের কাছে গেল। দরওয়াজাটা যেমনই খুলে দিল। এবার দরওয়াজাটা খুলে দেওয়ার পরে দেখছে যেন মা তার আগুন বুহাইতেছে ঘরের মধ্যে। শীতের দিন, ঠান্ডার সময়। আরে বাবা, এখন বর্তমানে শীতের সময় আসলে ঘরের মধ্যে হিটার লাগাইয়া দিই, গরমের সময় আসলে ঘরের মধ্যে এসি লাগাইয়া দিয়ে, এখন অতিরিক্ত গরম পড়িলে পাঙ্খা ফ্যান চালাইয়া দিয়ে। আগের আমলে পাঙ্খা ছিল না, এসি ছিল না, হিটার ছিল না। আগের আমলে ঠান্ডা লাগিলে মানুষ লকড়ি খড়ি দিয়ে আগুন জ্বালাইতো। আর গরম বেশি লাগলে বাবারে তালের পাখা, খেজুরের পাখা দিয়া তারা শীতল হইতো। বাবানি ভাইরা, এবার সালেউদ্দিন ওই মায়ের কাছে যাইয়া মা দেখছে আগুন পোহাইতে আছে। এবার সালেউদ্দিন রাগান্বিত হইয়া পেছন থেকে মায়ের পিঠে যেন একটা লাথি মেরে দিল। আর যেমন লাথি মেরে দেওয়া, ওই সালেউদ্দিনের মা ওই আগুনের মধ্যে যেন মুখ তুবড়ে পড়ে গেল। এবার সালেউদ্দিন চিন্তা করে আল্লাহ গো, আমার মাকে রাগের মাথায় আমি রাগান্বিত হইয়া লাথি মেরে দিয়েছে। ওগো আল্লাহ, আমার বড় অন্যায় হয়ে গেছে। আজকে মাকে আমি আগুন থেকে উঠায়া আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিব। এবার সালেউদ্দিন যখন বাবা ওই তার মাকে ডেকে উঠাইছে, ওই মা জগতের মধ্যে আর যেন বেঁচে না। ওই মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে সালেউদ্দিন বলে আল্লাহ গো, আমার লাথির কারণে আজকে হয়তো মা ইন্তেকাল করেছে, কিন্তু বাবা আমার আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলেছে খুলিকাল ইনসানু দাইফা। বান্দারে আমি একটা সময় দিয়ে, আমি একটা টাইম দিয়ে, আমি একটা নির্ধারিত সময় দিয়ে তোমাকে জগতের মধ্যে পাঠিয়েছি। তোমাদের সময় যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, এবার ওই সালেউদ্দিন মায়ের কাফন দাফনের ব্যবস্থা করলে 3 দিন যখন পার হয়ে গেল, হঠাৎ করে যেই পা দিয়ে মাকে লাথি মারা হয়েছিল ওই পা খানা যেন পঙ্গু হয়ে গেল। 2 দিন পরে আবার যেন তার অপর পা পঙ্গু হয়ে গেল। আস্তে আস্তে ওই সালেউদ্দিন যেন দুর্বল হয়ে গেল। চোখের জ্যোতি যেন কমে গেল। হাতের কাজ যেন বন্ধ হয়ে গেল। কাটতে পারে না, আর চলাফেরা করতে পারে না। ওই বিবি যেন সালেউদ্দিনকে ছাড়িয়া কোথায় যেন বাপের বাড়ি চলে গেল। সালেউদ্দিন বলে আল্লাহ, আজকে যে আমার শরীরের মধ্যে ইফেক্টটা পড়েছে এটা মায়ের কারণে, মায়ের গায়ে পা উঠানোর কারণে, মায়ের প্রতি অন্যায় করার কারণে আজকে আমার এই সমস্যাটা হয়েছে। বাবারে, আজকে মানুষের দেখবেন রোগ হইলে তারা একটু আইডিয়া করতে পারে কোথা থেকে এই রোগটা হতে পারে, কোথা থেকে আমার এই ক্ষতিটা হতে পারে, কোথা থেকে আমার এই জমিতে এই ক্ষয়ক্ষতিটা হতে পারে। এটা মানুষ বুঝতে পারে কি পারে না? অনেকেই পারে। এবার বলল আল্লাহ গো, আমার মায়ের কারণে আজকে আমার এই অসুবিধা হয়েছে। আজকে মা নাই, ওই কবরে শায়িত আছে। আমি কার কাছে ক্ষমা চাইব? আমি সোনার মদিনায় যাব। আর সোনার মদিনায় যাওয়ার পরে আবার নবীর ওসিলা আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। ওই সালেউদ্দিন জীবনে যা উপার্জন করেছিল সব কিছু আপনার বিক্রি করে দিয়া মদিনার দিকে যেন রওনা
হয়ে গেল। মদিনায় যাওয়ার পরে আমার নবীজির রওজা মুবারকের পাশে বসিয়া যেন কান্না করে আর বলে, আল্লাহ জীবনে বড় ভুল করেছি, জীবনে বড় অন্যায় করেছি, জীবনে মায়ের গায়ে হাত তুলে আমি বড় অপরাধ করেছি। ওগো আল্লাহ, আমার নবীর ওসিলায় দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই পথ দিয়া আপনার মদিনার ইমাম যেন বাবা চলে যাচ্ছে, হঠাৎ করে সালেউদ্দিনের দিকে বাবা নজর পড়েছে। এবার বলে, আল্লাহর বান্দা শোনো, আজকে তোমার চেহারা দেখে বোঝা যায় তুমি বড় পাপিষ্ঠ, তুমি বড় জগতের মধ্যে অন্যায় করেছ। সালেউদ্দিন বলে, কেমন করে আপনি বুঝলেন? বলে, শোনো রে, জগতের মধ্যে মানুষের মুখ দেখিলে আজকে তার মধ্যে যে একটা নুরানিময় ঝলক থাকে, নুরানি যে একটা চেহারা থাকে, ওই চেহারাটা গুনায় যদি সেই ব্যক্তি লিপ্ত হয়ে যায়, তার ওই চেহারাটা মলিন হয়ে যায়, সেই চেহারা তার থাকে না। এই জন্য বাবাজি ভাইরা, ওই মদিনার ইমাম বলে, আমি দেখে বুঝতে পারলাম, জানতে পারলাম জগতের মধ্যে বড় অন্যায় করেছ, বড় ভুল করেছ। আজকে যেই ভুলটা তুমি করেছ, ওই ভুলের ক্ষমা আমার আল্লাহ তোমাকে করবে না। যে ভুল করেছ, এই ভুল আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এখন সালেউদ্দিন বলছে যে এই মদিনার ইমাম আবার কি জানে? আমি তো নবীর ওসিলায় দোয়া চাইছি, তো মদিনার ইমাম আবার কি জানে? দেখবেন পাড়া প্রতিবেশী এলাকায় যদি কেউ পপুলারিটি অর্জন করে, কোনো মোড়ল হয়, নেতা হয়, বা যদি কেউ মাস্টার হয়, ডাক্তার হয়, উকিল হয়, আলিম হয়, তো দেখবেন তার জন্য দুশ্মন তৈরি করার জন্য টাকা পয়সা খরচ করতে হয় না, অটোমেটিক দুশ্মন তৈরি হয়ে যায় না, হয় না? পপুলার মানুষের দুশ্মন বেশি থাকে, প্রত্যেকটা মানুষের দুশ্মন থাকে। কিন্তু বেরাদার, আমরা তো পরের আলে পা দিই না, কারোর সঙ্গে যুদ্ধ করি না, কারো ক্ষতি করি না, আপনিও করেন না, সেও করেন না, কিন্তু তাদের দুশ্মন কেন? বেরাদার, আপনার মধ্যে ভালো গুণ যদি দেখে, দুশ্মন তৈরি হয়ে যাবে। আচ্ছা বলেন, জোনাকি আর সাপের মধ্যে কোনো সম্পর্ক আছে? জোনাকি বুঝেন তো, যে রাত্রিবেলায় লাইট দেয়, পিটপিট করে জ্বলে, ওটাকে জোনাকি বলে। আপনাদের দিকে কি বলে জানি না। তো ওই জোনাকি আকাশে উড়ে, সাপ জমিনে চলে। তো সাপ যে খাবার খায়, জোনাকি খায় না, জোনাকি যা খায় সাপে খায় না, নাকি? তাহলে ওর সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু জোনাকি দেখলেই সাপের নেট চালায়, এই সরে যা, চলে যা, কি করছে এখানে, মানে এরকম ব্যাপার। তো জোনাকি বলছে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি যে খাবার খাও সে খাবার আমি খাই না, তুমি যে ইয়েতে থাকো, যে জায়গায় থাকো, যে ঘরে থাকো, আমি সেখানে থাকি না, অথচ আমার উপরে এত হিংসা কিসের? বলছে, আমি জানি আমার সাথে তোর কোনো মিল নাই, আমার সাথে আল্লাহ তোর কোনো মিল দেয় নি, আমার কোনো অসুবিধা হয় না, আমি তোর কোনো অসুবিধা দেখতে পাই না, কিন্তু তোর পাছায় যে লাইটটা জ্বলে, ওই লাইটটা আমার নাই। কথা বুঝলেন না? যে আলোটা জ্বলে, ওই আলোটা আমার নাই, এই জন্য আমার তোর উপরে হিংসা হয়, আমার কাছে তুই আসবি না। তা আপনার যে হিংসা করবে, দেখবে তার মধ্যে ওই গুণ নাই, ওই প্রতিভা আল্লাহ তাকে দেয়নি, এই জন্য আপনার প্রতি সেই হিংসা করে। এবার সালেউদ্দিন বলে, আল্লাহ আমি যে অন্যায় করেছি, আমি যে ভুল করেছি, এটা একমাত্র আমি ছাড়া জগতের কোনো মানুষ জানে না, এটা আমি ছাড়া আর আমার মা ছাড়া এটা কেউ জানে না। অতএব মদিনার ইমাম কেমন করে আমাকে বলতে পারে আমার বড় অন্যায় হয়েছে, ভুল হয়েছে? এবার সালেউদ্দিন বলো, মদিনার ইমাম, আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহর দরবারে আমি ক্ষমা চাই। আজকে আপনি আমাকে দেখে বুঝতে পারলেন আমি বড় অন্যায় করেছি, গুনাহ করেছি, এটা আপনি কেমন করে বুঝতে পারলেন? বলে, সালেউদ্দিন শোনো, আজকে যে তোমার মধ্যে যে নূরানিময় চেহারা থাকার কথা, সেই নূরানিময় চেহারা না, এই জন্য বুঝতে পেরেছি তুমি বড় গুনাহ করেছ। বলো, কি গুনাহ করেছ? আমি কি কই গুনাহ থেকে মাফ হওয়ার কোন রাস্তা দেওয়া যায় কিনা? বলে, হুজুর কষ্টের কথা কি বলবো, আমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে বিবিকে বললাম, বিবি আমার খাবারের ব্যবস্থা করো। বিবি বলল, খাবার নয়, আমার শাশুড়ি তোমার মা আমাকে চাল দেয় না, এই জন্য রান্না করতে পারি না। আমি রাগান্বিত হইয়া ওই মাকে একটা লাথি মেরে দিয়েছিলাম। ওই মা আমার লাথির কারণে ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। আজকে ওই লাথির কারণে আজকে আমি গুনাহগার হয়েছি, আজকে আমার পা পঙ্গু হয়ে গেছে, আজকে আমার হাত পঙ্গু হয়ে গেছে, আজকে চোখ
চোখের জ্যোতি কমে গেছে, তাই সোনার মদিনায় এসেছি আমার নবীর ওসিলায় দোয়া চাইতে। মদিনার ইমাম বলে আজকে যারা মায়ের প্রতি জুলুম করে, আজকে যারা মায়ের প্রতি অত্যাচার করে, আজকে নবীজিও তাদের সঙ্গ দেয় না। এই জন্য নবীর ওসিলা তোমার কোনো কাজে লাগবে না। তবে হুজুর আমার জীবনের গুনাহ কি মাফ হবে না? বলে শোনো গো, তোমার মাকে যেখানে দাফন করেছ তোমার মায়ের কবরের কাছে চলে যাও, আর তোমার মায়ের কবরের কাছে যাওয়ার পরে তোমার মায়ের কাছে কেঁদে কেঁদে তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। তোমার মা যদি ক্ষমা করে দেয়, খোদার কসম করে বলি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবি। সালেউদ্দিন বলে হুজুর আজকে আমার মা ইন্তেকাল করেছে, বহুদিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল। এখন হয়তো আমার মা ওই কবরের মধ্যে পচে গিয়েছে, সরে গিয়েছে। আজকে মায়ের হাড় হাড্ডি গুলাও পাওয়া যাবে না। মদিনার ইমাম বলল সালেউদ্দিন শোনো রে, আজকে তোমাকে আমি বলে যা, মানুষের শরীর মারা যায় কিন্তু মানুষের আত্মা মারা যায় না। তুমি যেই জায়গা যাওয়ার পরে তোমার মায়ের কবরের কাছে দোয়া করবা, তোমার মায়ের কবর জিয়ারত করবা, তোমার মা তোমাকে দেখতে পাবে। তোমার মা এর জন্য যেই দোয়া করবে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য তোমার মায়ের কবরের কাছে যাও আর তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। সালেউদ্দিন এবার বাবা সোনার মদিনা থেকে এসে বাড়িতে আসিয়া এবার মায়ের কবরের কাছে যাইয়া মা মা বলে কান্দে, মা গো আজকে তোমাকে লাথি মেরে আমি বড় অন্যায় করেছি, আমি বড় ভুল করেছি। আজকে মা তোমাকে লাথি মারার কারণে আমার পা পঙ্গু হয়ে গেছে, আমার হাত পঙ্গু হয়ে গেছে। আজকে চোখে আমি দেখতে পাই না, আমি কানে ভালো শুনতে পাই না। ওগো মা আজকে আমার বিবি অবহেলিত করেছে। আজকে শুধু বিবি নয়, আজকে পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, গ্রামবাসী, শহরবাসী, এমনকি আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাকে দেখতে পারে না। মা গো আজকে তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ওগো মা আজকে আমি যখন বাচ্চা ছিলাম আমি একবার কান্না করলে সারা রাত তোমার ঘুম হয় না। আজকে আমি এক বেলা না খাইলে সারা দিন তুমি খাও না। ওগো মা জননী আজকে তোমার সন্তান এত কষ্টের মধ্যে আছে। মা গো আজকে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমার জীবনের গুনাহ কাটাগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। মা আজকে তুমি যদি আমাকে ক্ষমা না করো, আজকে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। বাবাজি ভাইরা এবার এই দোয়া করার পরে এবার কিছুক্ষণ পরে যেন ওই সালেউদ্দিনের হাত যেন আস্তে আস্তে ভালো হতে লেগেছে, পা যেন আস্তে আস্তে ভালো হতে লেগেছে, চোখের জ্যোতি যেন ফিরে আসতে লেগেছে। সালেউদ্দিন বলে মা আজকে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ, এটা আমি বুঝে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা আজকে জগতের মধ্যে আমরা যে মাকে মায়ের প্রতি জুলুম করছে, আজকে মাকে অনাহারে আমরা বাড়িতে রেখে দিচ্ছি, আজকে মায়ের কথাই আমরা শুনি না, আজকে মাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু বাবা তোমরা কি জানো না, জানো না মা বাবা বিনা তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কাজে লাগবে না। আপনি বলবেন হুজুর গো আজকে পৃথিবীর মধ্যে বহু রকমের মা আছে, বহু রকমের আব্বা আছে। বলবেন বহু রকম মানে কি? বলে অনেকেই সন্তানদের ঠিক মতো লালন পালন করে, আবার অনেকেই লালন পালন করে না। অনেক মা আছে চারটা সন্তানের মধ্যে একটা সন্তানকে দেখতে পারে, বাকি একটা সন্তানকে চোখে পড়ে দেখতে পারে না। একটা সন্তানকে 2 বিঘা জমি বেশি দিয়েছে, আর একটা সন্তানকে 2 বিঘা জমি কম দিয়েছে। এটা মা বাবা আছে না নাই? বাবা আছে। কিন্তু আমার রাসূল বলেছে, হ্যাঁ আমার উম্মত উম্মতিরা, তোমার মা তোমার বাবা যাই করুক না কেন, তুমি জগতের মধ্যে সন্তান হইয়া
তোমার বাবা মায়ের বিচার তুমি করতে পারবে না, একমাত্র তোমার বাবা মায়ের বিচার যদি করে আমার আল্লাহ তাবারাক তাআলা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবির ভাষায় বলেছে, মায়ের দিলে দেবে তা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যাই গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে, আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বাবাজি ভাইরা আমার মায়েরা গো, আজকে জগতের মধ্যে পিতামাতা যাদের আছে পিতামাতার খিদমত করবে, কারণ সন্তানের প্রতি পিতামাতার হক আছে আর পিতামাতার প্রতি সন্তানের হক আছে রে বাবা। আজকে সন্তানের হক পিতামাতা যদি আদায় না করে কালকে আমাদের দিনে ওই পিতামাতাকে জবাব দিতে হবে। আর জগতের মধ্যে সন্তানেরা পিতামাতার যদি হক না আদায় করে তো ওই সন্তানকে কিয়ামতে জবাব দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার মায়েরা, আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে যেই শিক্ষা আমাদের দিয়েছে ওই শিক্ষা যদি আমরা নিয়ে চলতে না পারি, ওই শিক্ষা যদি আমাদের মধ্যে না আসে, আমাদের জীবনটা হয়ে যাবে বৃথা। আমরা অনেকে আছি মনে মনে ভাবি বাপ মায়ের সেবা করব, খিদমত করব, বাপ মায়ের কষ্ট দেব না, তবুও হয়ে যায় অনেক সময়। হয় কি হয় না? চাই না আমরা মাকে কষ্ট দিতে, বাবাকে কষ্ট দিতে, কিন্তু পারিবারিক সমস্যার কারণে কোনো না কারণে হয়ে যায়। এটা আমাদেরকে রদ করতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এবং যাতে কোনো রকম ভাবে কষ্ট তারা যাতে না পায়। কারণ মা যদি কষ্ট পেয়ে যায় আর সে মহল্লা পর্যন্ত কেঁপে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কষ্ট যাতে না পায় এর জন্য আমাদের জবান, আমাদের মন মানসিকতাকে ধরে রাখতে হবে বেরাদার। আর কথাবার্তা আমাদেরকে ভেবে চিনতে বলতে হবে। হট করে কথা আসলে বলে দিলাম, এতে মা বাবা হয়তো কষ্ট পেতে পারে। কারণ এক জামাই বুঝলেন শ্বশুর বাড়ি গেছে, আর শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়িকে বলছে, মা আমি এসেছি, আপনার মেয়ে বলেছে যে আপনার বাড়িতে নাকি তার একটা শাড়ি আছে, তাই দেন আমি বাড়ি চলে যাব। এখন বলছে, না বাবা একটু দাঁড়াও, আমি একটু খাবারের ব্যবস্থা করি। তো জামাই আসলে শাশুড়িরা খাবারের ব্যবস্থা করে না, এরকম শাশুড়ি খুব কম আছে নাকি বলে জি। তো এবার খাবারের ব্যবস্থা করেছে, তার সঙ্গে দেখছে মুরগির মাংস রান্না করেছে। এখন জামাই বলছে, হ্যাঁ মা আজকে আমি এই সামান্য সময়ের জন্য আসলাম, পরে না এই মুরগি কাটতেন, এখন মুরগি কাটার কি দরকার ছিল, আমি ওই সবজি টবজি দিয়ে খাইয়া চলে যেতাম। তখন শাশুড়ি বলছে, জামাই আমার বাড়িতে তো একটা লয়, 5টা লয়, 10টা লয়, আমার বাড়িতে 20 থেকে 25টা মুরগি আছে, তো একটা কাটলাম তো কি হইলেও জানবো, কুকুর শিয়ালে খাইয়ে নিয়েছে। একটা কাটলাম তো কি হলো জানবো, কুকুর শিয়ালে খাইলেছে। কিন্তু শাশুড়ি জামাইকে কষ্ট দেবে এরকম উদ্দেশ্যে বলেনি, যে একটা কাটলাম তো কি হলো, এরকম একটা মানসিকতা নিয়ে জামাইকে বলেছে। কিন্তু ওই জামাই যদি বুদ্ধি থাকে, ও গোশত আর খাবে? যে খাবে না। ঠিক বাবা
ওই রকম পিতা মাতার সামনে যখন আমরা কোনো কথা বলবো, যখন স্ত্রী আর মায়ের যখন বিচার করব, তখন এমন একটা কথা বলবো না যেই কথাতে মা কষ্ট পেয়ে যাবে, যেই কথাতে বাবা কষ্ট পেয়ে যাবে। মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, আপনি যতই উপাসনা করেন না কেন, আপনার উপাসনা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বলবেন, হুজুর গো, মা বাবাকে এত বড় করে আপনি ওয়াজ করছেন, কারণটাকে? কেননা মা বাবার সম্মান মানকে আমি বাড়াইয়া দিই না বাবা, আমার ব্যক্তিগত ওয়াজ আমি করি না, আমার জীবনের কাহিনী আপনাকে বলি না, এটা আমার নবী বলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মায়ের শান ও মানকে আমার আল্লাহ তাবারাক তাআলা বাড়িয়ে দিয়েছে। কেন না একজন মায়ের পায়ের তলে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা যদি কষ্ট পেয়ে যায়, আপনি কেমন করে জান্নাতে যাইতে পারে? ওই মা যদি দুঃখ পেয়ে যায়, আপনার ইবাদত আল্লাহর দরবারে কেমন করে কবুল হইতে পারে? ওই মা আপনার প্রতি যদি নারাজ হয়ে যায়, আপনি কেমন করে আশা করতে পারেন মদিনায় গেলে আপনার হজ কবুল হইতে পারে? কেননা ওয়াইস কর্ণী নামে আমরা একজন আল্লাহর নবীর প্রেমিক ছিল, এটা আমরা জানি। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন পৃথিবীর মধ্যে করেছিলেন। আর 63 বছর জীবন যাপন করার পরে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়া একটা পুরানো জুব্বা মুবারক লইয়া হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত ওসমান গনিকে ডাক দেয়া বলে, আরে আমার সাহাবীরা, আজকে জুব্বা মুবারক খানা লইয়া তোমরা চলে যাবে মিশরের বুকে। আর ওই জায়গায় যাওয়ার পরে একজন প্রেমিক আমার পাইবে, যার নাম হলো ওয়াইস কর্ণী। আজকে ওই ওয়াইস কর্ণীকে আমার জুব্বা মুবারকটা উপহার দিয়া দিবি। ওমর বলে, হুজুর, আজকে আমি ওয়াইস কর্ণীকে জীবনে কোনোদিন দেখি না। ওয়াইস কর্ণী দেখতে কেমন এটা আমি দেখি না। ওয়াইস কর্ণী আজকে কোথায় থাকে এটাও জানি না। ওগো নবীজি, আপনি যদি একটু আলামত আমাকে দিয়ে দেন, আমি হয়তো বুঝতে পারবো, জানতে পারবো। নবী আমার বলে, ওমর, আজকে ওয়াইস কর্ণী দেখতে থাকবে করছে, তার চুলগুলো থাকবে উস্কো খুস্কো, তার জামা কাপড়গুলো থাকবে ময়লা, তাকে গ্রামের মানুষ, এলাকার মানুষ পাগল বলে আখ্যায়িত করবে। আর ওয়াইস কর্ণীর বুকে সাদা সাদা দাগ টানা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবী গো, আজকে ওমর ফারুক আর হযরত আলী, হযরত ওসমান গনিকে আপনি দায়িত্বখানা দিলেন, আমি আবু বকর আমাকে কেন দায়িত্বখানা দিলেন না? আমার নবী বলে, আবু বকর, আমি আছি আজকে 63 বছর জীবন যাপন করার পরে আমি জগৎ থেকে আড়াল হয়ে যাব। আর এই আমার জুব্বা মুবারক খানা যেই দিন ওয়াইস কর্ণীর হাতে পৌঁছাবে, সেই দিন তুমিও জগৎ থেকে আড়াল হয়ে যাবে। জগতের কিছু মানুষ আছে যারা বলে নবী ইলমে গায়েব জানতেন না। আজকে নবী ইলমে গায়েব যদি না জানলে বলেন আজকে আবু বকর জগতে থাকবে না। এটা আমার নবী কেমন করে বলতে পারলে? যারা বলে নবী আমার মতো ছিল, তারা ঠিক মতো পেশাব ফিরে পানি নিতে জানে না, তাদের মুখে সুন্নাত না, আজকে তারা নামাজ পড়তে যায় না, সমাজে তাদের মান ও সম্মান ইজ্জত তাদের নাই রে বাবা। আজকে তারা নবীর সঙ্গে তারা নিজেকে তুলনা করে। হ্যাঁ বাবা, আজকে নবী তো দূরের কথা, একজন নবীর প্রেমিক পাগলের সমতুল্য হওয়া তো দূরের কথা, একটা জগতে আজকে সামান্য একজন হরিণের সমতুল্য তুমি হতে পারবে না। কেন না, কেন না, যেই নবীর চেহারা দেখলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীর থুতু মুবারক ব্যথায় ব্যথিত জায়গায় দিলে ব্যথা আপনার ভালো হয়ে যায়, যেই নবীর থুতু মুবারকে মানুষ অন্ধ আপনার চক্ষু পেয়ে যায়, যেই নবীর শরীরের খুশবু পাইলে আজকে তাদের মস্তিষ্ক ভালো হয়ে যায়। আজকে ওই নবীর সাথে তুলনা পৃথিবীর কারো হবে না, আজকেও হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর বলে, হুজুর গো, আজকে আমার তকদিরে, আমার নসিবে এই জুব্বা মুবারক খানা ওয়াইস কর্ণীকে পৌঁছে দেওয়া হবে না। বলে না, আমার নবীজি 63 বছর জীবন যাপন পৃথিবীর মধ্যে করেছিলেন, সর্বদা কান্নায় করেছিলেন, চোখ দিয়ে অশ্রু ঝরে গেছে, পাহাড়ের সিজদায় পড়ে গেছে, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আজকে
পৃথিবীর মধ্যে রাবিরা বর্ণনা করে দিয়েছে নবীজি এত কান্না পৃথিবীর মধ্যে করেছে, কোনোদিন টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, জমি জায়গার জন্য নয়, পিতা মাতার জন্য নয়, আজকে সাহাবী কেরামগণের জন্য নয়, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি 63 বছর পৃথিবীর মধ্যে